নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 16 এপ্রিল এবং 17 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিন তুলা রাশির জাতক ও জাতিকাদের কেমন কাটতে চলেছে। চন্দ্র কিন্তু এই দুই দিন তুলা রাশির জাতক ও জাতিকাদের ষষ্ঠভাবে অবস্থান করছে। কিন্তু আপনি কি জানেন চন্দ্রের এই অবস্থান আপনাদের জীবনে কি ঘটাতে চলেছে? এটি শুধু আপনার কর্মজীবন নয়, বরং প্রেম ও দাম্পত্য জীবন, শিক্ষা জীবন ও স্বাস্থ্য জীবন সমস্ত জায়গাতে কিন্তু গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে। আপনার কি প্রেমে বারবার ভুল বোঝাবুঝির শিকার হচ্ছে? কিংবা আপনি কি শিক্ষা জীবনে মন দিয়ে পড়াশোনা করতে পারছেন না? কিংবা আপনি আপনার কর্মজীবনে কি মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন না? কেনই বা হঠাৎ আপনার শরীর মাঝে মধ্যে সঙ্গ দিচ্ছে না, তা সবটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ চন্দ্রের এই অবস্থানের ফলে আপনাদের জীবনে কোন কোন বড় পরিবর্তন আসতে চলেছে, এছাড়া আপনাদের জীবনে কি কি করলে আপনি অনেকটা সতর্কতা হয়ে চলতে পারবেন, তার সবটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে অবশ্যই স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ভালোবেসে মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। অর্থাৎ আপনারা যে দেবতাকে ভালোবাসেন কিংবা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জানব কর্মজীবনের সম্পর্কে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থান কর্মজীবনে কিন্তু বেশ গভীর প্রভাব পড়তে চলেছে। কারণ ষষ্ঠ ভাব হল সেবা, পরিশ্রম এবং দৈনন্দিন রুটিনের ঘর। চন্দ্র যেহেতু মনের কারকগ্রহ, তাই ষষ্ঠে চন্দ্রের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অত্যন্ত নিষ্ঠবান এবং পরিশ্রমী করে তুলবে। আপনি আপনার কাজের খুঁটিনাটি বিষয়ের দিকে খুব বেশি নজর দেবেন, যা আপনার কাজের গুণগত মান বৃদ্ধি করবে। তবে চন্দ্রের চঞ্চল প্রকৃতির কারণে আপনার কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। অনেক সময় মনে হতে পারে যে আপনি যোগ্য সম্মান বা পারিশ্রমিক পাচ্ছেন না, যা থেকে সাময়িক হতাশা জন্মাতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ আপনার অতি সংবেদনশীলতা মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। এরপর আমরা জানব কোন কোন ক্ষেত্রে এই দুই দিন আপনার সাফল্যের সম্ভাবনা খুবই বেশি হবে। চন্দ্র যেহেতু জলীয় উপাদান এবং পুষ্টির প্রতীক, তাই আপনি যদি জনসেবা বা সেবামূলক কোনো পেশায় থাকেন তবে অসাধারণ কিন্তু সাফল্য পাবেন। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, নার্সিং, মনস্তাত্ত্বিক পরামর্শ বা সমাজসেবায় আপনার ধৈর্য ও সহমর্মিতা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এছাড়া হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং, দুগ্ধজাত পণ্য বা আমদানিকৃত তরল পদার্থের ব্যবসায় কিন্তু এই সময় ভালো লাভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু ষষ্ঠ ভাব বিবাদ ও সমস্যার ঘর, তাই আইনি পরামর্শ বা অডিটিংয়ের মতো কিন্তু কাজেও আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সফল হতে পারেন। চন্দ্র এখানে আপনাকে অনেক সমস্যার সমাধান করার এক বিশেষ ক্ষমতা প্রদান করবে। যে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসতে পারে কিংবা আপনাকে এই প্রতিকূলতাকে কাটিয়ে কিন্তু সামনে উঠতে হতে পারে, সেগুলির সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠে চন্দ্রের উপস্থিতিতে কর্মজীবনে স্থিতিশীলতার অভাব দেখা দিতে পারে। আপনি হয়তো খুব দ্রুত একঘেয়েমি অনুভব করবেন কিংবা বারবার কাজ পরিবর্তনের কথা ভাববেন, যা দীর্ঘমেয়াদে আপনার কেরিয়ারের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে। এই অবস্থানে চন্দ্র মাঝে মধ্যেই গোপন শত্রু কিংবা ঈর্ষান্বিত সহকর্মীদের সক্রিয় করে তুলতে পারে। বিশেষ করে মহিলা সহকর্মীদের সাথে কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়া আপনার কিন্তু পেশাগত ভাবমূর্তি নষ্ট করতে পারে। এছাড়াও কাজের অতিরিক্ত চাপের কারণে আপনি পেটের সমস্যা বা অনিদ্রাজনিত শারীরিক জটিলতায় ভুগতে পারেন, যা পরোক্ষভাবে আপনার কাজের গতি অনেকটা কমিয়ে দিতে পারে। ঋণের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ কর্মক্ষেত্রে বিনিয়োগের জন্য নেওয়া ঋণ পরিশোধ করতে কিন্তু অনেকটা কষ্ট হতে পারে। এই সময় আপনার কর্মজীবনকে যদি আপনি সফলতা করতে চান তাহলে অবশ্যই আপনার মনের উপর নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বশবর্তী না হয়ে যুক্তির আশ্রয় নিন। নিয়মিত ধ্যান বা প্রাণায়াম আপনাকে মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে সরাসরি সংঘাতে না গিয়ে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন। আপনি যদি আপনার কাজের রুটিন এবং শৃঙ্খলা এই দুটি সবসময় বজায় রাখেন তাহলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা পাবেন। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে।
ষষ্ঠ ভাবকে জ্যোতিষশাস্ত্রে মূলত শত্রু, বাধা এবং সেবার ঘর হিসেবে দেখা হয়। চন্দ্র যখন এই ঘরে অবস্থান করে তখন প্রেমের সম্পর্কে আবেগের গভীরতা থাকলেও সেখানে কিছুটা অস্থিরতা কাজ করে। আপনি হয়তো সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল, কিন্তু আপনার অতিরিক্ত স্পর্শকাতরতা বা ছোটোখাটো বিষয়ে সন্দেহ করার প্রবণতা কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততা ডেকে আনতে পারে। এই সময় সঙ্গীর সাথে তুচ্ছ কারণ নিয়ে মনোমালিন্য বা তর্কের সৃষ্টি হতে পারে, যা মাঝে মধ্যে বিচ্ছেদের উপক্রম পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারে। তবে আপনি যদি সঙ্গীর বিপদে বা অসুস্থতায় পাশে দাঁড়ান, তবে কিন্তু এই সেবামূলক মনোভাবই আপনার সম্পর্ককে আবারও মজবুত করে তুলবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্র নির্দেশ করছে যে জীবনসঙ্গীর সাথে আপনার ছোটোখাটো আইনি জটিলতা বা পারিবারিক কোনো বিবাদ দেখা দিতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি এই সময়ে বিশেষ নজর দেওয়া জরুরি, কারণ তার অসুস্থতা আপনার উদ্বেগের কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য কলহ বাড়ির বাইরের লোকেদের হস্তক্ষেপের কারণে কিন্তু বেশি হয়ে যায়। তাই নিজেদের ব্যক্তিগত বিষয়ে নিজেদের মধ্যেই রাখাই হবে বুদ্ধিমানের কাজ। তবে ইতিবাচক দিক হলো, যদি আপনার দুজনে মিলে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করেন, তবে কিন্তু আপনাদের বন্ধন আরও দৃঢ় হবে। অর্থাৎ তুলা রাশির জাতক ও জাতিকাদের জীবনে চন্দ্রের এই অবস্থানের ফলে প্রেমের ক্ষেত্রে কিংবা দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ বা গোপনে শত্রুতার ভয় থাকতে পারে। আপনার সঙ্গীর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং যে কোনো সমস্যা সরাসরি কথা বলে মিটিয়ে নেওয়া উচিত। আপনি যদি আপনার নিজের ইগো বা জেদকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে কিন্তু এই অস্থির সময় কাটিয়ে ওঠার সম্ভাবনা বেশি হবে। বিশেষ করে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে স্পেস দেওয়া কিংবা অকারণে দোষারোপ না করা এই সময়ের সবচেয়ে বড় প্রতিকার। মনে রাখবেন, ষষ্ঠ ঘরের চন্দ্র আপনাকে ধৈর্য ধরতে শেখাবে, যা আপনার দীর্ঘমেয়াদী সম্পর্কের কিন্তু ভিত শক্ত করবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। এই ঘর মূলত পরিশ্রম এবং প্রতিযোগিতার ঘর। চন্দ্র যেহেতু মনের কারক, তাই এখানে চন্দ্রের অবস্থান আপনার মধ্যে পড়াশোনার প্রতি এক ধরনের জেদ বা লড়াই করার মানসিকতা তৈরি করবে। আপনি হয়তো সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে চাইবেন, কিন্তু চন্দ্রের চঞ্চলতার কারণে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে মনোসংযোগ করা কিন্তু আপনার জন্য কঠিন হতে পারে। আপনার অবচেতন মনে এক ধরনের অজানা ভয় বা পরীক্ষার ভীতি কাজ করতে পারে, যা আপনার আত্মবিশ্বাসকে মাঝে মধ্যে কমিয়ে দেবে। তবে আপনি যদি আপনার রুটিনের শৃঙ্খলা আনতে পারেন, তবে এই অবস্থানই আপনাকে অন্যদের চেয়ে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। যারা গবেষণামূলক কাজ বা সূক্ষ্ম ও গভীর কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত আশাবাঞ্ছক। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, নার্সিং, ফার্মেসি, ল এবং সমাজবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা বিশেষ শুভফল পাবেন। এছাড়া প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সামের জন্য এই অবস্থানটি কিন্তু বেশ ইতিবাচক, কারণ ষষ্ঠস্থ চন্দ্র আপনাকে প্রতিপক্ষকে পরাজিত করার মানসিক শক্তি যোগাবে। গাণিতিক সমাধান বা ডেটা অ্যানালাইসিসের মতন কাজেও কিন্তু আপনার দক্ষতা যথেষ্ট বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় বাধা হতে পারে হুটহাট মেজাজ পরিবর্তন বা মুড সুইং। পরীক্ষার আগে অকারণে দুশ্চিন্তা করে আপনি আপনার জানা বিষয়গুলো গুলিয়ে ফেলতে পারেন। এছাড়া পড়াশোনার পরিবেশে সহপাঠীদের সাথে ছোটোখাটো প্রতিযোগিতা বা মনোমালিন্য আপনার পড়াশোনার ক্ষতি করতে পারে। অনেক সময় দেখা গেছে স্বাস্থ্যের অবনতি বা পেটের সমস্যার কারণেও কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটেছে। অর্থাৎ শারীরিক অসুস্থতাতেও কিন্তু অনেক সময় দেখা যাবে যে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে। তাই পরীক্ষার সময় খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। আপনারা যদি এই সময় অলসতা ত্যাগ না করেন, তাহলে কিন্তু আপনারা ভালো সুযোগ কিন্তু অনেকটা হাতছাড়া করবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। তুলা রাশির ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থান স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সংবেদনশীল প্রভাব ফেলবে। ষষ্ঠ ভাব যেহেতু রোগ ও আরোগ্যর ঘর, তাই এখানে মনের কারক চন্দ্রের অবস্থান শরীর ও মনের উপর কিন্তু গভীর প্রভাব বিস্তার করবে। এই সময় আপনার শারীরিক সমস্যার চেয়ে মানসিক অস্থিরতা বেশি প্রকট হতে পারে। সামান্য কারণেই খুব বেশি দুশ্চিন্তা করা বা অজানা আশঙ্কায় ভোগার প্রবণতা দেখা যাচ্ছে। এই অতিরিক্ত মানসিক চাপ সরাসরি আপনার শরীরের উপর প্রভাব ফেলবে, যার ফলে অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার মেজাজ দ্রুত পরিবর্তন হতে পারে, যা আপনাকে শারীরিকভাবে ক্লান্ত বোধ করবে। শান্ত থাকা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু আপনার এই সময় প্রধান ঔষধ। এছাড়া এই সময় সাধারণত জলবাহিত রোগ এবং পেটের সমস্যার প্রবণতা দেখা যাবে। গ্যাস অম্বল বা লিভার সংক্রান্ত ছোটোখাটো জটিলতায় আপনি কিন্তু ভুগতে পারেন। তুলা রাশির জাতক বা জাতিকা হিসেবে কিডনি বা মূত্রাশয় সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। এছাড়া ঠান্ডা লাগা, সর্দি কাশি বা ফুসফুসজনিত সংবেদনশীলতা মাঝে মধ্যে আপনাকে ভোগাতে পারে। মহিলাদের ক্ষেত্রে হরমোনজনিত ভারসাম্যহীনতা বা গাইনোলজিক্যাল সমস্যার প্রতি কিন্তু বাড়তি নজর দেওয়া প্রয়োজন। তাই এই সময় আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আপনার শরীরের দ্রুত ক্ষতি করতে পারে। যেহেতু চন্দ্র জলীয় উপাদানের প্রতীক, তাই শরীরে জলের ভারসাম্য বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি।
অর্থাৎ প্রচুর পরিমাণে পরিশ্রুত জল পান করতে হবে। নিয়মিত নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস আপনাকে কিন্তু পেটের সমস্যা থেকে দূর রাখবে। রাত জেগে থাকা আপনার স্বাস্থ্যের জন্য এই মুহূর্তে সব থেকে ক্ষতিকর হতে পারে, তাই একটি সঠিক রুটিন মেনে কিন্তু চলা আবশ্যক। তাই স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত প্রাণায়াম বা ধ্যানের কোনো বিকল্প নেই, কারণ আপনার অর্ধেক রোগী মানসিক দুশ্চিন্তা থেকে জন্ম নেয়। জলের অপচয় করবেন না এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। পূর্ণিমার সময় স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিন, কারণ এই সময় মানসিক অস্থিরতা সব থেকে বেশি সমস্যা দেখা যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।